পুরো বিশ্বে 820 কোটি মানুষ, 193টি দেশ এবং 130টি সংসদ বিদ্যমান। তার মধ্যে 129টি সংসদেই গঠনমূলক আলোচনা, সমালোচনা, সিদ্ধান্ত হয় 820 কোটি মানুষের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু পুরো বিশ্বে একটি মাত্র সংসদ, আমাদের সোনার বাংলাদেশের সংসদ, যে সংসদের দিকে তাকিয়ে থাকে 20 কোটি মানুষের আশা, স্বপ্ন আর ভবিষ্যৎ। সেই সংসদে কখনো শোনা যায় বুক ফাইটটা যায় খ্যাত মমতাজের গান, বাংলার গান গায় আমার নেত্রী। কখনো আলোচনায় উঠে আসে কাঁঠাল রানীর রান্নার রেসিপি, তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলে। কখনো শোনা যায় কওমি জননীর আল্লাহর ওলি হয়ে যাওয়ার মিথ্যা গুজব। কওমি জননী, আজ থেকে আপনাকে এই উপাধি দিলাম। আবার কখনো আলোচনায় আসে কারো ফুটবল খেলার ধরন থেকে পুরুষে পুরুষে প্রেমে পড়ে যাওয়ার গল্প। মতো আমি সেদিনে আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। যে সংসদ হওয়ার কথা ছিল নীতি নির্ধারণের পবিত্র স্থান, জনগণের অধিকার রক্ষার শক্তিশালী মঞ্চ, সেই সংসদই কখনো কখনো পরিণত হয় নাটকীয়তার এক অদ্ভুত উপস্থাপনায়। আর কখনো প্রশ্ন জাগে এই জাতির মুক্তির পথ কোথায়? কবে এই সংসদ ফিরে পাবে তার প্রকৃত মর্যাদা? কবে এই রাষ্ট্র এগিয়ে যাবে জবাবদিহিতা, আইনের শাসন এবং প্রকৃত উন্নয়নের পথে? কারণ একটি উন্নত রাষ্ট্র গড়ে ওঠে না শব্দের আবেগে, গড়ে ওঠে দায়িত্বের বাস্তবতায়। আজ প্রয়োজন এমন এক নেতৃত্ব যারা সংসদকে করবে কার্যকর, রাষ্ট্রকে করবে জবাবদিহিতামূলক, আর বাংলাদেশকে নিয়ে যাবে একটি মর্যাদাশীল, উন্নয়নশীল রাষ্ট্রের পথে।